আদা কিভাবে অন্যরকমভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে? এর আগে সুগার নিয়ন্ত্রণে দারুচিনির ভূমিকা নিয়ে আলোচনা করেছি। সুগার কমানোর উপায় হিসেবে দারুচিনির মতো আদা ১ নম্বর মশলা না হলেও সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি আদা আরও বেশ কতগুলি ইউনিক উপকার করে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক সহজ করতে পারে। এখন আমরা জানব আদা কিভাবে আপনাকে অন্যরকমভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। সাথে জানব প্রতিদিন কত গ্রাম আদা আপনার জন্য নিরাপদ। তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদার ভূমিকা জেনে নিন। ১. সরাসরি সুগার নিয়ন্ত্রণে আদার ভূমিকা। আদা আলফা গ্লুকোসাইডেজ ও আলফা অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে প্রতিরোধ করে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে কোষের গ্লুকোজ গ্রহণের ক্ষমতা বাড়িয়ে লিভারে গ্লাইকোজেন থেকে গ্লুকোজের উৎপাদন কমিয়ে ব্লাড সুগার লেভেলকে কম করতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালে 2022-এর 11 জানুয়ারি প্রকাশিত রিভিউ আর্টিকেল থেকে দেখা যাচ্ছে আদা ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও HbA1c লেভেল কম করে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে। 2. প্রাণীর ওপর ও মানুষের ওপর করা একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে আদা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে 2018-এর 2রা ফেব্রুয়ারি প্রকাশিত রিভিউ আর্টিকেল থেকে দেখা যাচ্ছে আদা ফ্যাট কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করতে পারে। আপনার ওজন নিয়ন্ত্রণে থাকলে বা ফ্যাট কমলে কোষের ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়তে থাকে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে ব্লাড সুগারও কমতে থাকে। মানে আদা সরাসরি সুগার কমানোর সাথে সাথে ওজন কমিয়ে পরোক্ষভাবেও আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। 3. আদা কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্যও দারুণ। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে 2022-এ প্রকাশিত 26টি গবেষণার রিভিউ থেকে দেখা যাচ্ছে নিয়মিত আদা খেলে ট্রাইগ্লিসারাইডের সাথে খারাপ কোলেস্টেরল LDL কমে, সাথে ভালো কোলেস্টেরল HDL বাড়ে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে সামগ্রিক হৃদরোগের সম্ভাবনাও কমে। ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সম্ভাবনা ও সমস্যা অনেকটাই বেড়ে যায়। এখানেই আদা আপনাকে সাহায্য করতে পারে। এবার আসুন আদার কিছু অন্যরকম উপকারিতার কথা জেনে নিন। 1. আদা আপনার বমি ভাব কাটাতে দারুণ কার্যকরী। এমনকি গর্ভবতী মহিলাদের সকালের দিকে বমি ভাব কাটাতেও আদা দারুণ উপকারী। 2. অনেক বয়স্ক ডায়াবেটিস রোগী আর্থারাইটিসের ব্যথায় ভোগেন। আদা আর্থারাইটিসের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। 3. আদা পেটের সমস্যার জন্য দারুণ। নিয়মিত আদা খেলে পৌষ্টিকতন্ত্রের গতিশীলতা ও পরিপাককারী রসের ক্ষরণ বেড়ে যায়। এই জন্যই গ্যাস সহ পরিপাকজনিত যাবতীয় সমস্যা প্রতিরোধে আদা দারুণ উপকারী হতে পারে। 4. আদা ব্যাকটেরিয়া ও ছত্রাক ঘটিত সংক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকরী। ফলে সুগার কমানোর উপায় হিসেবে আদা খেলে ডায়াবেটিস জনিত সংক্রমণের সম্ভাবনাও কমবে। মানে নিয়মিত আদা খেলে যেমন সুগার নিয়ন্ত্রণ সহজ হবে, সাথে আপনি প্রায় ডজনখানেক উপকার পাবেন, যা ডায়াবেটিস ম্যানেজমেন্টে সহায়ক হবে। এবার আসি ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনার জন্য দিনে কতটা আদা নিরাপদ। সুগার নিয়ন্ত্রণের জন্য দিনে 4 গ্রামের বেশি আদা না খাওয়াই উচিত, আর গর্ভবতী মহিলাদের দিনে 1 গ্রামের বেশি আদা না খাওয়াই উচিত। তারপরও গর্ভবতী মহিলারা আদা খাওয়ার আগে একবার ডাক্তারবাবুর কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়ে নেবেন। আদার মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুচিনির ভূমিকা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।